হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমি খুব ভালো আছি। আজকের একটি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা গরম ভাতের সঙ্গে, পরোটা, রুটি, লুচি সবের সঙ্গে তোমরা খেতে পারো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এলে প্রথম প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে ডিমগুলো একটু কেটে কেটে দিয়েছি। তো কড়া নিয়ে নিয়েছি, এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর হাফ চামচের কম আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটা একটা করে সবগুলো আমি ভেজে নেব। ডিমগুলো বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে করে ডিমগুলো আমি তুলে নেব, আর এই কড়ার মধ্যে আমি রান্না করব। ডিমগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর শুকনো লঙ্কা 2টো, আর তেজপাতা দিয়ে ওটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে এখন এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ আদা রসুনের পেস্ট ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটি ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে পেঁয়াজ আদা রসুন আর টমেটো কষিয়ে নেব। যত সুন্দর করে আপনারা কষাবেন তরকারির টেস্টটাই ততটাই সুন্দর হবে। কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দেব। আর 3-4টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন এটা কষাবো। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে কড়াতে না লেগে। সব মশলা কষানো হয়ে গেছে। যখন এর মধ্যে থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপরে যখন এটা ফুটে উঠবে, এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। তো আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, লুচি, পরোটা, আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।